আসসালামু আলাইকুম। তৃতীয়বারের মতো আবারও সিলেটে বন্যায় আশঙ্কা। কালকে রাত ৩টা থেকে ভারী বৃষ্টিতে হাওর এলাকায় পানি জমে উজানের দিকে উঠে গেছে। এমত অবস্থায় দেখেন আমাদের বাড়ির কলেজ গেটের পিছনের দিক দিয়ে সড়া থেকে পানি উঠে পুরা কলেজের মাঠ ভরে পানিতে। ফুটবল খেলার মাঠ ছিল, দুদিন আগেও এই মাঠে ফুটবল খেলাইছে বাচ্চারা। এখন এই মাঠ পুরা হাঁটু পানি হয়ে গেছে। ড্রেন ভরেও দেখেন পুলের একদম রাস্তার উপর দিয়ে পানি, হাঁটু পানি। পানির তলিতে পুরা কলেজের মাঠ। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। আবারও সিলেটের তৃতীয়বারের মতো বন্যার আশঙ্কা। শুধু একটি কারণেই পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রেন খনন, নদী খননের কারণেই পানি উঠে আসতেছে উজানে। কখনো এই রোডে বা এই এলাকাতে পানি জমেনি এইবারের মতো। গতকাল দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত একধারে পানি, বৃষ্টি এসে পানি জমে এই পরিস্থিতি। আমাদের দোকানের ভিতরে একটু কারণে পানি উঠে যেত। এরই পরিস্থিতি দেখে এই দেখেন পানি একবারে শাটারের উপর। আমাদের নিজের দোকানেই পানি কখনো উঠে নাই বা বারিন্দায় আসে নাই, এইবার একদম একটুর জন্য পানি ভিতরে উঠে গেছে। ১ ঘন্টা বৃষ্টি হলে পানি, হাঁটু পানি হয়ে যেত আমাদের দোকানের ভিতর। এখানে রাস্তায় পুরা দমে এক হাঁটু পানি। এমত অবস্থায় সিলেটের সুরমা নদীর পানির ঠেলায় ঢেউয়ে উপশহর, তালতলা এগুলো তো একদম ঘরবাড়ি ডুবে যাবে। এই পরিস্থিতি বাংলাদেশের মোকাবেলায় অনেক কষ্ট জনগণ করতেছে। সিলেটের মানুষেরা, নিম্ন অঞ্চলের মানুষ, পানি প্লাবিত, অনেক কষ্ট করতেছে। এই মাঠে ১ থেকে ১.৫ মাস আগে বিকেলবেলা ফুটবল খেলা হতো। এখন বার পুরা দেখা যাচ্ছে ১ হাত বাকি পানিতে ডুবে গেছে। এখন এই মাঠে পুকুর হয়ে গেছে। এই পুকুরে এখন লাই খেলাতে পারবে, সাঁতার কাটতে পারবে। জেলেরা নৌকা নিয়ে মাছ ধরতেছে। যে মাঠে ১ মাস আগে ফুটবল খেলাইছে, এই মাঠে আজ পানি ভরা, পানিতে ডুবে গেল মাঠটি। সিলেটের প্রতিটি নিম্ন অঞ্চলের মানুষের কষ্টের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সবাই একটু তাকান, তাহলে বন্যা কবলিত মানুষরা পুনর্বাসন করুন, তাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যান, তাহলে এরা কিছু শান্তি পাবে। এদের পাশে দাঁড়ান। আল্লাহ সিলেটবাসীকে রক্ষা করুন মাবুদ, বন্যা থেকে রক্ষা করো। সবাই সবার পাশে দাঁড়াই, এগিয়ে আসি।